আল্লাহ, রাতের আধারে ধূলিসাৎ কৃষকের পেয়ারা বাগান। শত্রুতার জেরে কেটে দেয়া হয়েছে অন্তত ৩০০টি ফলন্ত পেয়ারা গাছ। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষক জালাল উদ্দিন। ১ বিঘে বাগান, আমার জমি আছে ২৫ কাঠা, কেটে দিয়েছে ২৫ কাঠা, ১৫ কাঠা জমি সব কেটে শেষ। প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে এই পেয়ারা বাগান তৈরি করে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন জালাল উদ্দিন। গাছে প্রচুর পরিমাণে ফল ধরায় করেছিলেন লাভের প্রত্যাশা। মাত্র কয়েক সপ্তাহ পর ফল বিক্রি শুরুর কথা থাকলেও সকালে এসে দেখতে পান তছনছ হয়েছে তার কষ্টের ফসল। তার বাপ মরে গেছে আগে ১০ বছর, তার দাদা মরে গেছে ১৫ বছর, আর জমি কিনা ৫৩ বছর। কিভাবে ওরা ওইভাবে, তার বয়স আগে ২৫ বছর, ২০ বছর বয়স, জমি কিনা আগে ৫৩ বছর। এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা, কি অবস্থা, ফলন তো জমা ফল এর আগে লেট দিল, লেট দিয়ে সব কেটে দিয়েছে, ওই জল্লাদের সব কেটে কুটে আবার নতুন করে আবার লেট দিয়া। এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে, টিটু মেম্বার যে নিয়েছি, তারপর থানায় অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়ে আছে। হ্যাঁ, এরপর আমরা বলতেছি আমাদের হুমকি হামকি দেখাই, আমাদের হাত কেটে দেবো, আমাদের গলা কেটে দেবো, এই অনেক রকম হুমকি হামকি। আমার এই ছেলেটা ক্লাস এবারে এসএসসি পরীক্ষা দেবে, এর গলা হেঁচু ধরতে গিয়েছে। এই ছেলে এলো আমার সাথে ঘাস কাটতি, তাড়া করেছে হেঁচু নিয়ে বলার কারণে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমাদের এইসব গাছগুলো 2 বছরের গাছ, ছাক্কা গাছে ফল আর সব গুটি, এই গুটিগুলো সব রাত্রি এসে, আজকে আমাদের এখানে মাহফিল হইলো, মানুষ ছিল না, এসে পাশের ভুইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে, এসে দেখে এইসব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে। এরম কাজ মানুষের করতে নেই, তো যারা করেছে অবশ্যই প্রশাসনে বলেন যে অবশ্যই এটা সুষ্ঠু বিচার করতে। গরিব মানুষ এর উপরেই নির্ভরশীল। আজকে জালাল ভাইয়ের হয়েছে, কালকে আমার হবে না এমন কোনো কথা নাই। তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই আমরা। জানা গেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে ২৫ কাঠা জমিতে পেয়ারা রোপণ করেছিলেন জালাল উদ্দিন। তবে সেই জমি নিয়ে ঝামেলা চলছিল আলমগীর নামে স্থানীয় আরেক ব্যক্তির সাথে। মাদকসেবী এবং ক্ষমতাবান হওয়ায় ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা ক্ষতিগ্রস্ত কৃষক এবং তার পরিবারের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।